পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া আল আমিন নামে এক রিকশা চালক যুবককে হত্যার পর লাশ গুমের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে বাদীপক্ষের আইনজীবী 5 দিনের রিমান্ড চাইলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার জুলিয়েট 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সাবেক মন্ত্রীকে গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে প্রিজন ভ্যানে পুলিশ নিরাপত্তায় পঞ্চগড় জেলা কারাগারে নেওয়া হয়। এই ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া 10 নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজন সহ 19 জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা করেন। এজাহার নামের 1 নম্বর আসামি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন আজকে তার রিমান্ড শুনানি ছিল। রিমান্ড শুনানিকালে এই মামলার আয়োগ তার প্রেয়ারে উল্লেখ করেছেন যে ঘটনার সময় উনি মোবাইলে নাকি নির্দেশ দিয়েছেন, নির্দেশের পরিপ্রেক্ষিতে এজাহারকারীর সন্তানকে মারপিট করা হয়েছে, সম্ভবত হত্যা করা হয়েছে। আমরা রিমান্ড নামঞ্জুরের আবেদন করি, সেই সাথে আসামির একটা জামিনের আবেদন করি। এই রিমান্ড শুনানিকালে আমরা বলেছিলাম, যেহেতু বর্তমানে প্রযুক্তির যুগ, যদি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন মোবাইলে নির্দেশ দিয়ে থাকে তবে অবশ্যই তার মোবাইলের কল লিস্টটা বাহির করলেই বোঝা যাবে প্রকৃতপক্ষে ওই সময় ওই দিন উনি কোনো হুকুম দিয়েছেন কিনা। পঞ্চগড় সদর থানার একটি মামলা হত্যা এবং অপহরণের কেস ছিল। এই মোকদ্দমায় আসামির 5 দিনের রিমান্ডের চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত শুনানি শেষে 3 দিনের রিমান্ড আসামির মঞ্জুর করেছে। এটি একটি আসলে এখনও রহস্যাবৃত এবং ভিকটিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রহস্য উদ্ঘাটনের জন্যই এই মামলার আসামির রিমান্ড প্রয়োজন ছিল, যেটি আদালত অনুধাবন করেছেন, ফলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে।